আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ফটোশপের শেপ টুল নিয়ে বিস্তারিত জানব। অনেকে মনে করেন শেপ টুল শুধু রেক্ট্যাঙ্গেল বা সার্কেল আঁকানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে প্রফেশনাল থাম্বনেল, ব্যানার, লোগো ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া ডিজাইনে শেপ টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও শেষে আপনি রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, কাস্টম শেপ এবং প্রফেশনাল ডিজাইন এলিমেন্ট তৈরি করতে পারবেন। চলুন আর দেরি না করে আমার স্ক্রিনে চলে যাই। তো আমরা ফটোশপটা ওপেন করার পর আমরা এখানে সাধারণত আমাদের কিবোর্ড থেকে যদি ইউ বাটন আছে, ইউতে আমরা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর আমাদের রেক্ট্যাঙ্গুলার যে টুলটা, সেই টুলটা ওপেন হবে। এই যে টুল বারের নিচের দিকে, এই যে এখানে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য আমরা যদি সমানভাবে শেপ নিতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরবো। সেক্ষেত্রে আমাদের শেপটা সমানভাবে হবে। একইভাবে আমরা যদি শিফট না ধরি তাহলে কেমন হয় দেখেন, এই যে এরকম হয়। আমাদের মন মতো যেদিকে খুশি সেদিকে আমরা নিতে পারি। আমাদের এখানে কতগুলো টুলস আছে দেখেন। এখানে রেক্ট্যাঙ্গেলের মধ্যে রেক্ট্যাঙ্গুলার টুল আছে, রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো আমরা একটা একটা করে সবগুলো নেব। এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার এই টুলটা নেব। দেখেন রাউন্ড রেক্ট্যাঙ্গুলার সেটা হলো আমাদের যে কর্নারটা, সেই কর্নারটা আমাদের এখান থেকে রাউন্ড হয়। আমি যদি একটু বাইরে ক্লিক দিই, দেখেন আমাদের এই শেপ আর এই শেপের মধ্যে পার্থক্য দেখেন। এটা কর্নারগুলো রাউন্ড হয়েছে, আর এটা রাউন্ড হয়নি। ইলিপস টুল শিপ ধরি, সেক্ষেত্রে আমাদের সুন্দর সমানভাবে এটা বৃত্ত তৈরি হবে। ওকে, এরপর আমরা যে টুলটা দেখব সেটা হলো এখান থেকে পলিগন টুল। পলিগন টুলটাও আমরা এখান থেকে এভাবে নিতে পারি। শিপ ধরে নিলে লাইন টুল এভাবে নিতে পারি। এটা কিন্তু বেকাতেরা হইতেছে, সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে শিফট চাপ দিয়ে ধরি, সেক্ষেত্রে আমাদের সোজা লাইন হবে। যেদিকে নিই না কেন আমাদের সোজা লাইন হবে। কাস্টম শেপ টুল, তো আমরা কাস্টম শেপ টুলে দেওয়ার পর আমরা এখানে উপরে একটা টুলবারের একটা অপশন দেখব। বারের মধ্যে অনেকগুলো শেপ আছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আমরা এখান থেকে তীর শেপটা নিতে পারি। এখানে আরও অনেকগুলো চিহ্ন আছে, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। ওপেন করে এখান থেকে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমাদের এখানে একটা গ্রিন কালারটা, ফিল কালারটা গ্রিন দেওয়া আছে। থাক, আমাদের প্রথম যে কাজ সেটা হলো এই যে প্রথমে যে হোয়াইট, এই হোয়াইট 620 দেওয়া আছে প্রপার্টিজ। এই প্রপার্টিজ প্যানেল যদি আপনার এখানে না থাকে, সেক্ষেত্রে আমি উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে প্রপার্টিজটা অন করে নেব। ঠিক আছে, তো আমাদের এখানে অন করা আছে। অন করে থাকার পর আমাদের হোয়াইট মানে যে 620, এটা আমাদের যেটা কাজ করে সেটা হলো 620-এর জায়গায় আমি যদি 1000 দিই, দেখেন কি কাজ হয়। আমাদের ডান দিকে, ঠিক আছে, ডান দিকে আমাদের এই শেপটা বড় হয়ে গেল। আমাদের আগের অবস্থায় যাই। এই পাশে আছে আবার 620, এটা হলো হাইট। ঠিক আছে, হাইটের দিকে এটা যদি আমরা 1000 দিই, তাহলে উপরের দিকে বড় হবে কিংবা নিচের দিকে বড় হবে। ঠিক আছে, এইভাবে আমরা ডানে বামে কিংবা উপরে নিচে এটা বড় করতে পারি। আমরা কন্ট্রোল-Z দিয়ে আনডু দেবো, আগের অবস্থায় যাব। এরপর নিচে যে অপশন শেপের পজিশন, আপনার এক্স পজিশনে নেবেন না ওয়াই পজিশন নেবেন, সেই পজিশনটা আমি যেখান থেকে দেখাই, এই দেখেন এই হলো পজিশনের কাজ। যে ডানে বামে এটা যাবে, এটা কিন্তু ছোট বড় হবে না, এটা ডানে যাবে কিংবা বামে যাবে। ঠিক আছে, আর ওয়াইটা হলো উপরের নিচে এটা যাবে, আপনার শেপটা উপরের নিচে হবে। এখান থেকে আপনি অনেক সময় দেখা যায় কি মুভ টুল দিয়ে আপনি পজিশন মতো নিতে পারেন না, তখন কি করবেন, তখন এই পজিশনে যে এখানে যে প্রপার্টিস আছে, প্রপার্টিস দিয়ে স্মুথলি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে নিতে পারেন। ওকে, এরপর আমরা এখানে যে বিষয়গুলো দেখব সেটা হলো এই যে পজিশন। আমাদের এখানে একটা লিঙ্ক আইকন দেখতে পাচ্ছি। এই লিঙ্ক আইকনে যদি আমি ক্লিক দিই, সেক্ষেত্রে যে কোনো একটার সেটিং পরিবর্তন করলে এই একটাই শেপ সব জায়গা থেকে আমাদের পরিবর্তন হয়ে যাবে, সেটিং সমানভাবে সেটিং হবে। সে ধরেন আমি এখান থেকে 1000 দিয়ে দিই, দেখেন প্রত্যেকটা সেটিং, ধরেন ওয়াই পজিশন, এক্স পজিশন, সবগুলো সেটিং এক সমানভাবে হবে। তো সেক্ষেত্রে আমি 1000 দিই, দেখেন 1000 দিলে, দেখেন 1000 দিলে চতুর্দিকে সমানভাবে বড় হলো, ছোট বড় হয়ে গেল। কেমন, এই তো। এরপর আমরা আগের অবস্থায় যাই কন্ট্রোল-Z দিয়ে। এরপর যে অপশনটা আছে সেটা হলো কালার। আমরা এখান থেকে কালার প্যানেলটা দেখতে পারবো। এখানে যাওয়ার পরে আমরা চাইলে এই কালারটা হাইড করতে পারি, নো কালার দিয়ে দিতে পারি। এখান থেকে যে কালার এখানে ক্লোজ দেওয়া আছে, আমরা এখানে দিয়ে দিলাম, এখানে কোনো কালার থাকবে না। একইভাবে আমরা এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। সে ধরেন এখানে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, আমি ব্লু কালারটা দিয়ে দিলাম। এরপর যদি মনে চায় যে না আমার এসব এখানকার যতগুলো কালার আছে একটা কালারও পছন্দ হইতেছে না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই পাশেই দেখেন এই যে কালার বক্স, এখানে আপনারা ক্লিক দিলে
সম্পূর্ণ কালার বক্স ওপেন হবে, এখান থেকে আপনারা মন মতো যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপর যে অপশনটা আছে সেটা হলো এখানে দেখেন, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হবে, প্যাটার্নের অপশন। এই শেপের মধ্যে শেপের যে ফিল কালার আমরা কালার দিলাম, সেই কালারের জায়গায় আমাদের বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হবে। সেটিং থেকে বিভিন্ন ধরনের প্রিসেট প্যাটার্ন, রিসেট প্যাটার্ন কিংবা লোড প্যাটার্ন, সেভ প্যাটার্ন, রিপ্লেস প্যাটার্ন, কপি ফিল, এগুলা বিভিন্ন কিছু করতে পারি। শুধু টেক্সট অনলি, বিভিন্ন কিছু করতে পারি আমরা। এখানে যে সেটিংগুলো আছে এখান থেকে করতে পারি। ওকে, এরপর যেটা আছে গ্রেডিয়েন্ট কালার। আমরা যদি চাই আমাদের শেপের মধ্যে দুইটা কালার ম্যাচিং করব, সেক্ষেত্রে দুইটা না একাধিক কালারও করা যায়। আমি এখন দুইটা কালার দেখাইতেছি। সেক্ষেত্রে ধরেন আমি এখান থেকে দুইটা কালার এখানে দেওয়া আছে। আমরা এই যে কালার প্যানেলের নিচে যে অপশনটা আছে এই কালার স্টপ, এই কালার স্টপে আমি এখানে ক্লিক দেবো, ডবল ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের কালার প্যানেলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেবো। ধরেন আমি এখান থেকে একটা কমলা কালার দিই, আর এই পাশে দেবো আমাদের ইয়েলো কালার। এই প্যানেলে এখানে কালার স্টপে ডবল ক্লিক করব, করার পর আমরা এখান থেকে কালারটা দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের এখানে সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। এরপর আমাদের যেটা আসে সেটা হলো আমাদের স্টক কালার। এতক্ষণ দেখলাম আমরা শেপের কালার এবং শেপের স্টকের সেটিংগুলা। এরপর এই স্টকের এখানে যে একদম কোনারগুলা, চারটা কোনা আছে, কোনারগুলা আমরা এখান থেকে রাউন্ড করে দিতে পারবো, বিভিন্ন সেটিং করে দিতে পারবো আমরা এখান থেকে।